হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি একটি ইতিহাসের ক্লাস, ক্লাস 9-এর। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস প্রথম অধ্যায় থেকে। তো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো এই অধ্যায় থেকে আমরা এখন এমসিকিউ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাস 9-এর ইতিহাসের প্রথম ক্লাস, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ফরাসি বিপ্লবের জননী বলা হয় প্যারিস শহরকে। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1779 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করতেন বূর্ববংশীয় রাজারা। পরের প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই। পরের প্রশ্ন, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই। পরের প্রশ্ন, আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি করেন পঞ্চদশ লুই। চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন ইনটেন্ডেন্টরা। তৃতীয় সম্প্রদায় কি? পুস্তিকাটি কার লেখা? উত্তর হবে আবেসিয়াস। পরের প্রশ্ন, ফ্রান্সে 1779 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল 1,20,000। পরের প্রশ্ন, 1779 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল 3,50,000। মন্তেস্কুর দ্য স্পিরিট অব লস গ্রন্থটি প্রকাশিত হয় 1748 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, ফ্রাঁসোয়া মারি আরুয়ে প্রকৃত নাম ভলতেয়ার। এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভিডিওটা একটু শেয়ার করবে স্টুডেন্টস, ক্লাস 9-এ যারা পড়ছো। তারপর দেখো, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? রুশোকে। পরের প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে আর্থিক সংকট দূরীকরণের জন্য রাজা ষোড়শ লুই কর্তৃক নিযুক্ত প্রথম অর্থমন্ত্রী ছিলেন তুর্গো। পরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে 1789 খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেলের অধিবেশন হয়েছিল 175 বছর আগে। পরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেল সভার মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ছিল 1214। স্টুডেন্টস, একটা কথা তোমরা মনে রাখবে, তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে পড়তে হবে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আছে। সুতরাং যে যত বেশি শর্ট প্রশ্ন পড়বে সে তত কিন্তু নাম্বার বেশি পাবে, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন একটু ভালো করে পড়ো। যার কাছে যে বই আছে, যে বই কিনেছো, তোমাদের স্কুল থেকে বুক লিস্টে যে বই দেওয়া আছে সেই বইগুলো পড়ো, বা তোমরা এক্সট্রা কিছু বইও পড়তে পারো। আর অবশ্যই আমি যে শর্ট প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি, যে ক্লাসগুলো দিচ্ছি, অবশ্যই সেই ক্লাসগুলোকে মন দিয়ে করো। তোমরা শর্ট প্রশ্ন কিন্তু ভালোভাবেই তোমরা করতে পারবে, ঠিক আছে? মনে রাখবে, শর্ট প্রশ্ন করতে পারলেই কিন্তু তোমার মার্কসটা বেশি হবে। তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, পরের প্রশ্ন, স্টেটস জেনারেল সভায় যাজকদের প্রতিনিধির সংখ্যা ছিল 308 জন। পরের প্রশ্ন, স্টেটস জেনারেল সভায় অভিজাতদের প্রতিনিধির সংখ্যা ছিল 285 জন। পরের প্রশ্ন, স্টেটস জেনারেল সভায় তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষদের প্রতিনিধির সংখ্যা ছিল 621 জন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো, ফ্রান্সের সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন মিরাবো। পরের প্রশ্ন, দ্বিতীয় লিওপোল্ড সম্রাট ছিলেন অস্ট্রিয়ার। ফরাসি আইনসভার সদস্য সংখ্যা ছিল 745 জন। পরের প্রশ্ন, আইনসভায় জিরন্ডিনদের প্রধান নেতা ছিলেন ব্রিসো। পরের প্রশ্ন, আইনসভায় জেকোবিনদের সদস্য সংখ্যা ছিল 136 জন। পরের প্রশ্ন, ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয় 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সন্ত্রাসের শাসন শুরু হয় 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সন্ত্রাসের শাসন শেষ হয় 1794 খ্রিস্টাব্দে। সাল দুটো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে রোবোস্পিয়ারের মৃত্যুতে। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর থ্রুলি পড়ে যেতে হবে। বারবার বলছি, কিন্তু শর্ট প্রশ্নের কোনো সাজেশনে তোমরা যাবে না। শর্ট প্রশ্ন পুরো চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো, পরের প্রশ্ন, প্রেইরিয়াল আইন পাশ হয় 1794 খ্রিস্টাব্দে 10 জুন। আর শেষ প্রশ্ন দেখো, ফ্রান্সে ডিরেক্টরি শাসনের সূচনা হয় 1795 খ্রিস্টাব্দে। তো এই ছিল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, ক্লাস 9-এর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।